পানীয় জল থেকে বঞ্চিত অঙ্গনারী কেন্দ্রের ছোট ছোট শিশুরা। ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর থানাধীন দশরথবাড়ি এডিসি ভিলেজের বঙ্কবাড়ি অঙ্গনারী কেন্দ্রে পানীয় জলের কল আছে, জলের ট্যাঙ্কি রয়েছে, কিন্তু তারপরেও অঙ্গনারী স্কুল লাগোয়া বাড়ি থেকে জল এনে ছোট ছোট শিশুদের জন্য পুষ্টিকর খাবার রান্না করতে হচ্ছে সহায়িকাকে। তাছাড়া মাঝে মাঝে জলের অভাবে সেই অঙ্গনারী স্কুলে রান্নার কাজে বন্ধ থাকে। একদিকে এই অঙ্গনারী স্কুলের শিক্ষিকার চাকরি জীবন সমাপ্ত হওয়ার ফলে শিক্ষিকা বিহীন চলছে অঙ্গনারী স্কুলটি। নানাবিধ সমস্যায় জর্জরিত অঙ্গনারী কেন্দ্রটি। স্কুলে একটি কল রয়েছে, তাও আবার 1 বছরের উপর নষ্ট হয়ে রয়েছে। অন্যদিকে জলের একটি ট্যাঙ্কি সেই অঙ্গনারী স্কুলের মধ্যে থাকলেও জলের কোনো সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। কিন্তু বিজেপি পরিচালিত বর্তমান সরকার জল মিশন প্রকল্পের নামে পানীয় জলের জন্য কোটি কোটি টাকা খরচ করলেও পানীয় জল থেকে বঞ্চিত এই অঙ্গনারী কেন্দ্রটি। এই অঙ্গনারী কেন্দ্রে পানীয় জলের জন্য লক্ষ টাকা খরচ করে জলের ট্যাঙ্কি বসালেও আজ পর্যন্ত জলের কোনো দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে অঙ্গনারী কেন্দ্রটির সহায়িকা সংবাদ মাধ্যমকে জানান, আর কতদিন তিনি মানুষের বাড়ি থেকে জল সংগ্রহ করে ছোট ছোট শিশুদের পরিষেবা দেবে। তাছাড়া এই এলাকাটি পাহাড় টিলা ঘেঁষা, যার ফলে ওইখানে জলের সমস্যা রয়েছে, অর্থাৎ আশপাশের বাড়ির লোকজনরা জল ঠিক মতো পায় না। তারপরেও অঙ্গনারী কেন্দ্রের জন্য জল দিতে হয়। বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার পাহাড় টিলা সব জায়গাতে কোটি কোটি টাকা খরচ করে পানীয় জলের ব্যবস্থা করলেও ব্যতিক্রম এই দশরথবাড়ি এডিসি ভিলেজ মধুচরণপাড়া বঙ্কবাড়ি অঙ্গনারী কেন্দ্রটি, যেখানে কল আছে, জলের ট্যাঙ্কি আছে, কিন্তু জল নেই। যার বাস্তব চিত্র আজ আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই যে বাচ্চারা লেগে রান্নাবাড়ি করেন, হ্যাঁ, তো ওই জল করতে কেন? জল মানুষের বাড়িতে এনে রান্না করি। তো এই স্কুলে কি জলের ব্যবস্থা নাই? না না নাই সব তো এখানে তো দেখলাম আপনি জলের ট্যাঙ্কি বসানো আছে, আবার একটা মাটুকলও বসানো আছে। ট্যাঙ্কি বসাইছে দিকে জলে কোনোদিনও পয়েন্টে দিচ্ছে না, আর এটি তো নষ্ট, মাখু নষ্ট, মোটরও নষ্ট। কতদিন ধরে চলতেছে মানে তো স্কুল? প্রায় আজকে তো জল পানি জল নাই দিকে আমরা কমে আমার 1 বছর বানাইছি। আগে কি মানে এখানে আগে কি জলের ব্যবস্থা ছিল? আগে মাটি করে একটা খাইতাম, ওই দেখতে মোটরেতে লইতাম। তো আজকে 1 বছর উপর জলের ব্যবস্থা নাই, মানুষের বাড়ি থেকে রান্নাবাড়ি আর জল আইনে রান্নাবাড়ি করেন। হ্যাঁ হ্যাঁ, এই সাইড ভাইডের বাড়ি থেকে আনি আর রান্না করি। তো এই বিষয়টা আপনার সিডিও অফিস বা লোকাল যে পঞ্চায়েত আছে তারা জানে না? জানে সেটা একবার আইছিল, একটা টিকিটা দিমু 1,000, আর এর মধ্যে আইসে না, ঠিকই করছে না। তো ফিটিং তো বদ্ধ করতে পারি না, বাচ্চারা আইয়ে, বাচ্চারা খাইবার আসা, লেখাপড়ার আসা তো আইয়ে, তো আর না খাওয়াই রাখতাম পারি না। তো মানুষ বাড়ির টাইনা রান্না করি। রান্না তো প্রতিদিনই রান্না হইতে হ হ, আইয়ে ওখানে একটু দেরি হলে একটু পরে আইব, আইয়ে মাঝে মধ্যে একবারে 10 যে হয়, আর নহলে কমে 6-7 জন খুবই হয়। মানে বিরাট একটা জলের ক্রাইসিস আছে স্কুলের। হ্যাঁ, হ হ, জলের একবারে খুবই কষ্ট আমরা। কি নাম আপনার? আমার নাম আলিয়া বেগম। কত বছর ধরে চাকরি করেন? আমি চাকরি করি 18 বছর। হেল্পার হিসেবে আছেন? হ, হেল্পার হিসাবে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ।